নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি বাংলা সহায়তা কেন্দ্রের আইডি ও পাসওয়ার্ড নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের সেই পদ্ধতি দেখাবো আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে বিএসকে আইডি নেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিএসকে আইডি নিতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বিএসকে ডাব্লিউবি লিখে। তো বিএসকে ডাব্লিউবি লিখে সার্চ করলেই ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন bsk.wb.gov.in। লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজ থেকে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন গো সিটিজেন লগইন অপশন রয়েছে। তো আপনারা এই গো সিটিজেন লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে সিটিজেন লগইনের অপশন। এইবার আপনারা কি করবেন, দেখতে পারবেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশন রয়েছে। তো আপনারা এই নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে। এইবার কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ফোন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ বা আরো একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন, ফোন নাম্বার রয়েছে, ওটিপি রয়েছে। এবার পাবেন অল্টারনেটিভ ফোন নাম্বার। এই ফোন নাম্বার দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, এখান থেকে ডকুমেন্ট টাইপ আপনারা সিলেক্ট করবেন। আধার কার্ড না প্যান কার্ড না ভোটার কার্ড, কোন ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট নাম্বার দেবেন, যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই নাম্বার দেবেন। ডকুমেন্ট নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই লিখবেন। ইমেল অ্যাড্রেস লেখার পর নেম অফ সিটিজেন, এবার কিন্তু যার নামে আবেদন করছেন বা যার নামে বিএসকে আইডি নেবেন তার ফুল নাম লিখবেন। লেখার পর ফাদার বা গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নাম লিখবেন। লেখার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন পোস্ট অফিস, এখান থেকে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন, এবার এখান থেকে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর পেয়ে যাবেন হাউস নাম্বার, ওয়ার্ড নাম্বার, ভিলেজ বা পাড়া। চাইলে এখানে আপনারা বাড়ির নাম্বার দিতে পারেন, চাইলে আপনারা গ্রামের নাম লিখতে পারেন, চাইলে আপনারা ওয়ার্ড নাম্বার লিখতে পারেন। লেখার পর পেয়ে যাবেন জেন্ডার, এখান থেকে আপনারা মেল ফিমেল না আদার্স সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ, এখানে আপনারা ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। ক্যালেন্ডার থেকে আপনারা আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এখানে এজ অর্থাৎ আপনার বয়স চলে আসবে। তারপরে আপনারা পেয়ে যাবেন এসসি এসটি ওবিসি না জেনারেল। তো এখান থেকে আপনাদের যে কাস্ট সেই কাস্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন রিলিজিয়ন, তো এখান থেকে আপনার ধর্ম কোনটা সেই ধর্ম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পাসওয়ার্ড টু লগ ইন ইনটু বিএসকে। এইবার কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি বিএসকে তে লগ ইন করবেন। তো আপনার ফোন নাম্বার হবে আপনার ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তী সময় আপনাকে বিএসকে পোর্টালে লগ ইন হতে হবে। সেক্ষেত্রে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, স্পেশাল ক্যারেক্টার দিয়ে ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে আপনারা আবারও পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ড এখানে বসালেন সেই পাসওয়ার্ডই দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ বিএসকে আইডি সম্পূর্ণ বিনামূল্যেই আপনি পেয়ে যাবেন। তো এবার বিএসকে আইডি তৈরি করার পর আপনারা চলে আসবেন লগইনের পেজে। তো লগইনের পেজে আসার পর প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল চলে আসবে, অর্থাৎ বিএসকে প্রোফাইল। এবার আমরা দেখে নেব এখান থেকে আপনি কোন কোন প্রকল্পে অনলাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাইনরিটি অ্যাফেয়ার্স, তারপরে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ আধার লিঙ্কিং, কেওআইসি অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, যেটা আপনার নরমালি নিজে থেকে করতে পারেন। এডুকেশন, হেলথ বা ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তো এগ্রিকালচার ক্রেডিট লিঙ্ক, সাবসিডি, এই সমস্ত যাবতীয় অপশন পেয়ে যাবেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে